নমস্কার বন্ধুরা, সম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আরশোলা কিন্তু কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে। আর এই আরশোলাগুলোকে মারার জন্য আমরা তো বাইরে থেকে বিভিন্ন রকম কেমিক্যাল স্প্রে কিনে নিয়ে আসি, কিন্তু সেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। তাই বন্ধুরা, ওই সমস্ত জিনিস বাজার থেকে কিনে না এনে যদি আপনারা এই রকম কয়েকটি ঘরোয়া উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমেডি বানিয়ে নেন, তাহলে দেখবেন খুব সহজেই আরশোলা আপনাদের বাড়ি থেকে বিদায় নিয়েছে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যায়। বন্ধুরা, আমি এখানে একটি হামনদিস্তা নিয়েছি, আর এখন আমি এই হামনদিস্তার মধ্যে একটা ন্যাপথলিন গুঁড়ো করে নেব। এইরকম যে বেঙ্গল কেমিক্যালের ন্যাপথলিনগুলো রয়েছে, এগুলো তো আমরা জামা কাপড়ে যাতে পোকা কেটে না দেয় সেই জন্য তো আমরা আলমারির মধ্যে রেখে দিই। সেই ন্যাপথলিন আমি এখানে একটা নিয়েছি, আর এই ন্যাপথলিনটাকে আমি এখন ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। পোকামাকড় তাড়াতে এই ন্যাপথলিনের জুড়ি মেলা কিন্তু ভার। তাই বন্ধুরা, আগেকার দিনে মা ঠাকুমারা এইরকম করে ন্যাপথলিন জামা কাপড়ের পাশে কোনো একটা কৌটোর মধ্যে ভরে রেখে দিত, যার গন্ধে জামা কাপড় পোকায় কাটবে না। তাই বন্ধুরা, সেই ন্যাপথলিন আমি এখানে একটা নিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, নিয়ে একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। বন্ধুরা, আমি আরও একটি পাত্র এখানে নিয়ে নিচ্ছি, আর এখন আমি এই পাত্রটির মধ্যে বেশ কয়েকটি উপকরণ নিয়ে নেব, যেগুলো আমাদের বাড়িতেই রয়েছে, খুব সহজেই হাতের কাছে আমরা পেয়ে যাব। এখানে আমি একটি লাইফবয় সাবান নিয়েছি, আর এই লাইফবয় সাবান যদি আপনাদের কাছে না থাকে, যে কোনো সাবান থাকলেই হবে। সেই সাবান আপনারা এখানে গ্রেট করে দিতে পারেন। এখানে আমি একটি গ্রেটার নিয়েছি, আর এই গ্রেটারের সাহায্যে আমি এখন লাইফবয় সাবানটা ভালো করে গ্রেট করে নিচ্ছি। অবশ্যই আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই নিচ্ছি। আপনাদের যদি এই মিশ্রণটা বেশি প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আপনারা প্রত্যেকটি উপকরণের পরিমাণ একটু বাড়িয়ে দেবেন, তাহলেই হবে। এবার আমি এখানে দিয়ে দেব বেকিং সোডা। বন্ধুরা, এই বেকিং সোডাও কিন্তু পোকামাকড় তাড়াতে ভীষণভাবে সাহায্য করে। তাই এই বেকিং সোডা 1 চামচ আমি এখানে দিয়ে দিলাম। এবার যে ন্যাপথলিনটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই ন্যাপথলিনটা আমি এখানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, যেহেতু এখানে বেকিং সোডা আর ন্যাপথলিন রয়েছে, সাবান রয়েছে, তাই এটাকে কিন্তু একটা স্ট্রং রেমেডিও আপনারা বলতে পারেন। এবার আমি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব ডেটল। বন্ধুরা, এই ডেটল কিন্তু কেটে ছড়ে গেলে আমরা কাটাছড়া জায়গায় কিন্তু ব্যবহার করে থাকি, যেটা ভীষণ কাজের। তাই সেই ডেটল আমি এখানে খানিকটা দিয়ে দিচ্ছি। 1 চামচ মতো ডেটল আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি ডেটলের সাথে। এইভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব জল। বন্ধুরা, আমি এখানে 1 কাপের মতো জল ইউজ করেছি। আপনাদের যদি বেশি জলের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আপনারা বেশি করে জল দেবেন। এবার আমি সমস্ত উপকরণ চামচের সাহায্যে নেড়েচেড়ে ভালো করে জলের সাথে মিশিয়ে দিচ্ছি। যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, তাদেরকে আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি একটি স্প্রে বোতল নিয়ে নেব। অবশ্যই আপনাদের কাছে যে স্প্রে বোতল রয়েছে, সেই স্প্রে বোতল আপনারা এখানে ইউজ করতে পারেন। আমার কাছে যে স্প্রে বোতল ছিল, সেটাই আমি এখানে ইউজ করেছি। বন্ধুরা, এবার স্প্রে বোতলের মধ্যে আমি এই মিশ্রণটা ঢেলে নেব। আমি এই স্প্রে বোতলটা নিয়ে নিয়েছি। স্প্রে বোতলে নিলে অবশ্যই খুব সুবিধা হবে, কারণ আমরা যখন তখন যেখানে সেখানে ভালো করে স্প্রে করে দিতে পারবো। অনেক সময় দেখা যায় যে এই রকম মিশ্রণগুলো দেওয়ার পর আরশোলাগুলো হয়তো মারা গেল, কিন্তু আরশোলার ডিমগুলো থেকে যায়, আর সেগুলো থেকে কিন্তু একটু একটু করে বাচ্চাগুলো ফুটে বেরিয়ে যায়। তাই বন্ধুরা, এই রকম স্প্রে বোতল যদি আপনারা ইউজ করেন, তাহলে ভালো করে স্প্রে করে দেবেন। দেখবেন আরশোলার ডিমগুলোও আরশোলার সাথে সাথে একেবারে শেষ হয়ে গেছে। বন্ধুরা, আমি একটা ফানেল নিয়েছি, ফানেলের উপরে একটি ছাঁকনি নিয়েছি, ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিলাম মিশ্রণটা। তা না হলে স্প্রে বোতলের পাইপ জাম করতে পারে, তাই আমি ভালো করে ছেঁকে নিলাম। আমার কিন্তু এটা ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার আমি স্প্রে বোতলের ঢাকাটা বন্ধ করে দিচ্ছি। এইভাবে স্প্রে বোতলের ঢাকাটা বন্ধ করে দিলাম। এবার যে সমস্ত জায়গায় আরশোলার ভীষণ উপদ্রব দেখা যায়, সেই সমস্ত জায়গায় আমি এটাকে নিয়ে ভালো করে স্প্রে করে দেব। বন্ধুরা, আমি এখন চলে যাচ্ছি গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেনের কাছে যেখানে গ্যাস সিলিন্ডার রয়েছে, সেখানে বেশিরভাগ সময় অন্ধকার থাকে, তাই এখানে কিন্তু আরশোলার উপদ্রব খুব হয়। তাই ভালো করে আমি এখানে স্প্রে করে দিচ্ছি, যাতে এইগুলোতে আরশোলা লুকিয়ে না থাকতে পারে। এবার এই যে মশলার জায়গাগুলো রয়েছে না, এখানে কিন্তু প্রচুর আরশোলার উপদ্রব হয়। তাই বন্ধুরা, আমি এগুলোতে ভালো করে স্প্রে করে দিচ্ছি।
শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।